জনপ্রিয় একজন সেলিব্রিটি রয়েছে আমাদের বাংলাদেশে, আপনি কি জানেন? যার ছবিটা শুধু ক্যামেরার সামনে, ভিডিওর সামনে ধরলেই আপনি ভাইরাল হয়ে যাবেন। কি অবাক হচ্ছেন? আপনারা চেনেন না? আচ্ছা, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই সে সেলিব্রিটির সাথে। শুনুন তার সরাসরি কথা। তোমার ভিডিওতে অটোমেটিক ভিউ আসবে, শুধু ওয়েট করো তুমি। আমি এমন প্ল্যানিং করতেছি, এই সোশ্যাল নেটওয়ার্কের প্ল্যাটফর্মে বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত যেখানে যাবে, আমার ছবি দেখতে পারে, ভিডিও অটোমেটিক ভিউ আসবে। আশা করি আপনারা কথাগুলো শুনতে পাচ্ছেন ক্লিয়ার ভাবে এবং বুঝতে পারছেন। শুধু এখানেই শেষ নয়, উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ হয়, শিক্ষিত মানুষ হয়, উনি ইসলামের তরিকা নিয়ে চলাফেরা করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে এমন এমন কিছু কথা বলে যেগুলা আসলে মেনে নেওয়ার মতো নয়। ডিলিট করা হচ্ছে হারাম। লাইভ শেয়ার করার পর যারা ডিলিট করতে বলে, এটা ভুল বলে। আমি আমার লাইভ কেউ শেয়ার করার পর ডিলিট করে না, ঠিক আছে? ডিলিট করা আর মেয়ে মানুষের ইজ্জত দেওয়া দুইটাই সমান জিনিস। তো আপুটা বলছে মানুষ যে কেন বোঝে না স্যার। হ্যাঁ, আমি বুঝি না, মানুষ কি বুঝবে? আপনি কি বুঝলেন সেটাই হচ্ছে আমার বড় কথা। লাইভ শেয়ার করে ডিলিট করাটা ঠিক না, ঠিক আছে, সেটা হারাম বলছেন, এটা মেনে নেওয়া যায় না। আবার মেয়ে মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলার মতো কথা বলছেন, এটা কোনোভাবেই কাম্য নয় আপনার কাছ থেকে। আপনি নিজেকে যদি মনে করেন আপনি অনেক বড় সেলিব্রিটি, ভুলের মধ্যে আছেন আপনি। তো আপনার ভুল কোথায় আপনি নিজেই খুঁজে বের করুন। জনপ্রিয়তা তো হারাবেনই, সাথে মান ইজ্জত সম্মান কিছু থাকবে না। একটা সময় আপনি খুব অহংকার করে বলতেন আমার লাইভে 1200-1000 লোক থাকে ওয়াচিংয়ে, এখন কতজন আছে? এই লোকগুলো চলে যাওয়ার কারণ কি? আপনার খুব কাছের মানুষগুলো দূরে সরে গেছে। অতএব তখনই আপনার বোঝা উচিত ছিল আমার ভুল কোথায়। তো মিথ্যা তথ্য, ইসলামকে কটূক্তি, এ ধরনের কাজ করবেন না। আর লাইভে সবাই হচ্ছে আপনাকে স্যার করে, আপনি কেমন স্যার? মেনে নিলাম যারা শিখছে তারা স্টুডেন্ট, আপনি স্যার। কিন্তু স্টুডেন্ট হয়েছে বলে কি আপনার তারা মেয়ের মতো হয়ে গেছে? আপনার সাথে কি তাদের বিলারের সম্পর্ক হয়ে গেছে? আপনি তাদের সাথে যেভাবে খুশি সেভাবে লাইভে উঠে কথা বলতে পারেন? আপনি কি তাদের সাথে সরাসরি দেখাও করতে পারেন? হ্যাঁ, এছাড়াও আপনার মিলন মেলা নিয়েও রয়েছে অনেক কথা, আমি সে বিষয়ে আর কিছু বলবো না। তবে অডিয়েন্স আমাকে বকাবকি করবেন এই ভিডিও দেখে, আমি জানি তার কিছু চেলাপেলারা আছে। আর তার এই পতনের মূল কারণ হচ্ছে একটা গাদ্দার আছে, সে টাকা দিয়ে রাখছে, সে গাদ্দারের নাম আর আমি বললাম না। ও হচ্ছে একটা বড় কারণ। আরেকটা হচ্ছে তার আরেকটা চামচা আছে, ওই চামচাটা হচ্ছে বড় কারণ। তো এই চামচারা ছোট হয়েও বড়দেরকে অসম্মান করার কারণেও কিন্তু তার অনেক বড় বড় কাছের লোকগুলো সরে গেছে। তো সে বিষয়গুলো আর না বলি, চামচাদের নিয়ে কথা বলার আমার রুচি নাই। আর মিলন মেলায় আপনি বলেছিলেন লাইভে যে যারা ওখানে উপস্থিত থাকবে সবার পেজগুলো মোবাইল টিম ধারা আপনি চেক করিয়ে দেবেন। এই আশা নিয়ে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসছে যে আমার পেজটা স্যারের দেখাইতে পারি না, ওখানে গেলে তার মোবাইল টিমের মাধ্যমে দেখাবো। আপনার ওখানে মোবাইল টিমের কোনো টিম মেম্বার ছিল না। তো এটা নিয়ে আমার কাছে অনেকেই অনেক অভিযোগ করেছে। আমি নিজেও মিলন মেলায় ছিলাম এবং বেশ কিছু আইডিয়া আমি নিজে চেক করে দিয়েছি আপনার পক্ষ থেকে। তো আপনি কখনো এইটা স্বীকার করেননি যে আসলে আমি এই ধরনের অর্ডার দিয়েছিলাম কিন্তু এই কাজটা আমি করতে পারিনি। তো আপনার ভুলগুলো আপনি স্বীকার করেন, অহংকার করেন না, তাহলে একবার মাটিতে মিশে যাবেন। যদি এ লাইনে টিকে থাকতে চান, ভুলগুলোকে স্বীকার করুন, জনসম্মুখে ক্লিয়ার করুন, আর লাইভে এ ধরনের ফালতু কথা বলা বন্ধ করুন, নয়তো খুব শীঘ্রই আপনার পতন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর ফলোয়ার্সরা আপনারা একটু বিবেক খাটাবেন, যারা ওয়াচিংয়ে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা, আপনারাও একটু বিবেক খাটাবেন। অনেক কথা বলে ফেললাম ইতিমধ্যেই, আপনারা মনে কষ্ট নেবেন না। আসলে মানুষ ভুল থেকে শিক্ষা নেয়, আর আয়না দেখেই কিন্তু নিজের ভুলটা বুঝতে পারে, নিজের ভুল নিজে বুঝতে পারে না। আর সাথে যে চামচারা আছে এরা তো শুধু সারসার করে, এরা ভুল ধরিয়ে দিবে আর কখন। তো তারা তো সবসময় পাম দেয় স্যারের কাছে ভালো থাকার জন্য। আশা করি উনি খুব জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, মানুষের ভুল থেকে শিক্ষা নেবে এবং সংশোধন করে সামনের দিকে এগিয়ে যাবে। তবে ওনার টিমে যারা আছে সব থেকে আমার কাছে পছন্দনীয় এবং ভালো একজন মানুষ মনে হয়েছে, সেটি হচ্ছে মোহাম্মদ শামী। তাকে ধন্যবাদ জানাই। উনি একজন নিরহংকার এবং সাদা মনের মানুষ। আর ক্যামেরার পিছন থেকে ওনার সাথে কাজ করে যাচ্ছে নিরলসভাবে, নিঃস্বার্থভাবে, সে মানুষকে আমি স্যালুট জানাই, না জানিয়ে পারছি না। তিনি হচ্ছেন তার ওয়াইফ ভাবিজান, খুব কষ্ট করে পিছন থেকে, আমি জানি। তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এত এত সমালোচনার মধ্যে থেকে সে হয়তো কষ্ট পাবে, তাই তাকে ধন্যবাদ দেওয়া। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।